আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ছোট মুখে বড় কথা বলতেই হয়। ইললজিক্যাল হতে পারে আমার কথা, যেহেতু আমার জ্ঞান এ বিষয়ে খুবই স্বল্প জ্ঞানে কথা না বলাই উচিত। তবুও লিমিটের ভিতরে থেকে কথা বলা যায়। অনেক সময় লিমিটটাই অনেকের কাছে লিমিটলেস, অথবা এটা অনেক বেশি অযৌক্তিক। প্রবলেম হচ্ছে সৌদি আরব কেন কিছু বলে না ফিলিস্তিনের যুদ্ধে। তো সৌদি আরব বললে কি হবে? সৌদি আরব কি পৃথিবীর কত নম্বর শক্তিধর দেশ? ইসরায়েল পৃথিবীর চতুর্থ লার্জ শক্তিধর, মানে অস্ত্র শস্ত্রের শক্তিধর পৃথিবীর 4 নম্বর লার্জ, রাইট? তো সৌদি আরব কত নাম্বার? সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কী লাভ হবে? সৌদি আরব কি করতে পারবে? সৌদি আরব আল-আকসা, মানে ফিলিস্তিন কি আল-আকসা নাই? সৌদি আরবে মক্কা আর মদিনা আছে, রাইট? তো ফিলিস্তিনে তো আল-আকসা আছে। গত 75 বছর থেকে ফিলিস্তিনিরা নির্যাতিত, নিজ ভূখণ্ডে নিজেরা বন্দী, নিজ ভূখণ্ডে নিজেরা নিপীড়িত, নির্যাতিত, রাইট? বাকি মুসলিম দেশ কি করছে ফিলিস্তিনের জন্য? বাকি মুসলিম দেশ কি করছে? বাকি মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য কিছুই তো করে নাই। তাহলে সৌদি আরব যদি কিছু বলে এখন ইসরায়েলের সাথে লেগে যায়, বাকি মুসলিম দেশ সৌদি আরবের জন্য কি করবে? কাতার, কুয়েত, ওমান, কোন একটা দেশ লেগে গেল সৌদি আরব মানে ইসরায়েলের সাথে। হ্যাঁ ঠিক আছে, আমেরিকা থেকে রণতরী পাঠাইছে 2টা, কারণ আমেরিকাওয়ালারা বলছে যে আমরা ইসরায়েলকে সঙ্গে আছি, আমরা হেল্প করবো আমাদের ফ্রেন্ডদের, রাইট? তো কি করলো? রণতরী পাঠাই দিছে। সমুদ্র পথে দ্বিতীয় রণতরী পাঠাই দিছে। ওরা বলছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি বলে রণতরী পাঠাইছে। 75 বছর থেকে ইরান বলে কি বলে ফিলিস্তিনের সঙ্গে আছে। কোনোদিন তো এরকম কিছু দেখিনি আমরা। তুরস্ক 75 বছর থেকে বলে আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি, বলতেছে যে আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি, কিন্তু ফিলিস্তিনিরা তুরস্কে ঢুকতে পারবে না, আমরা অনুমতি দেব না। ওকে, গুড। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের বাংলাদেশে অনেক মানুষ, আমি নিজেও চিন্তা করি, কি রে সৌদি আরব কেন কিছু বলে না? সৌদি আরব কি? আমি রাইট নাও আমি নিজেকে নিজে প্রশ্ন করছি। সৌদি, আমি এগ্রি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল। সৌদি আরব মেবি ইন্দোনেশিয়া থেকে, আমি জানি না, বাট বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক শক্তি রাখে। বর্তমান ফিলিস্তিন, আজকের দিনের ফিলিস্তিন থেকে সৌদি আরব অনেক বেশি সামর্থ্য রাখে, গুড। বাট ফিলিস্তিনের পক্ষ যদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে আছি, সৌদি আরব কি করবে? সৌদি আরব কত ক্ষমতা আছে? আপনি মনে করতেছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আছি, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান, ইরান, ইরাক, তুর্কি, আফগানিস্তান, পাকিস্তান, এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো? কেন? ফর হোয়াট রিজন? সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে, সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে, আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে? তো পক্ষ তো ফিলিস্তিনেরও নিচ্ছে। বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে, আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে, সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে পক্ষ। বাট আমেরিকা যখন পক্ষ নেয় ইসরায়েলের, তখন আমেরিকা রণতরী পাঠায়। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয়, তখন যুদ্ধজাহাজ পাঠায়, সেনা ট্রেনিং করার জন্য, সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে, ট্রেনিং করায়। এটা হচ্ছে তাদের হেল্প, রাইট? তাদের গভর্নমেন্ট হেল্প করে। আপনার কাছে কেন মনে হয় যে সৌদি আরব যদি আজকে ইসরায়েলের সাথে লেগে যায়, তাহলে সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যায় সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মোতায়েন করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে? কেন এটা মনে হয়? তাহলে আল-আকসা কি দোষ করছে? ফিলিস্তিন কি দোষ করছে? ফিলিস্তিনি কি আল-আকসা নাই? তো কেউ তো ফিলিস্তিনের সরকারের সাথে বলতেছে না, কোন দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনের সরকারের সাথে বলতেছে না যে ফিলিস্তিনে আল-আকসা আছে। ফিলিস্তিনে আল-আকসা আছে, সমস্ত মুসলিম দেশের সরকাররা তো ফিলিস্তিনের সরকারের বলতেছে না যে তোমার দেশে আল-আকসা আছে, আমরা সবাই তোমার সাথে যাই লড়বো। আমি বুঝাইতে পারিনি মনে হয়। না, আপনার পয়েন্ট অফ ভিউ এক্স্যাক্টলি ওকে আছে। আমি আসলে বোকা। ইউ আর সো রাইট। আমি আসলেই বোকা, ইললজিক্যাল, এগুলো অকথ্য, এর ফালতু কথা, দালালি করতেছি, রাইট? হ্যাঁ, আপনি সঠিক। ইরান ফিলিস্তিনের একটা কিছু করে ফেলবে, তুর্কি এবার হামলা দিছে ইসরায়েলের গুড়ায় ফেলবে। আমি দেখেন, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, 2014 সালের আগে আমি জীবনের নিউজও দেখতাম না। আমি সৌদি আরবে ছিলাম, সাইকেল চালাইছি, মসজিদ মাদ্রাসায় গেছি, খেলাধুলা করছি, ওই যে খাওয়া দাওয়া খাইছি, বেশিরভাগ সাইকেল চালাইতাম, হ্যাঁ সাইকেলিং করতাম। এত নিউজ দেখবে কে নিউজ দেখে? বাট বাংলাদেশে এসে নিউজ দেখতেছি,
কিন্তু 2014 সাল থেকে আমি শুনি ইরান ফলস্তিনের সঙ্গে আছে, তুর্কি তো এবার ইসরায়েলকে গুঁড়াই দিবে, এ করবে সে করবে, সৌদি আরব চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধের জন্য, মিশর ত্রাণবাহী ট্রাক পাঠাইছে, অপেক্ষা করতেছে গাজার সীমান্তে, শুনতেছি। বাট আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে, সে রণতরী পাঠায়। আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে, সে যোদ্ধা পাঠায়। আমেরিকা যখন বলে যে ইসরায়েলের সঙ্গে আছে, সে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে, যেখানে 52 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে, যেখানে 50 কোটি মার্কিন ডলার শুধু মিসাইল তৈরির জন্য বিনিয়োগ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কল সাপোর্ট? ইউএসএ যখন বলে বা ইউএস যখন বলে আমরা ইসরায়েলকে সাপোর্ট করি, তখন 52 কোটি মার্কিন ডলার সে বিনিয়োগ করে, যেখানে 50 কোটি মার্কিন ডলার দিয়ে মিসাইল বানায়। আর তুর্কি আর ইরান গত 75 বছর থেকে সাপোর্ট করে, ভাত পাঠায়, মাছ পাঠায়, তরকারি পাঠায়। তাও কখন? জাতিসংঘ বলে, মানে যখন নিউজে শুনি যে 200 ইসরায়েলি মরে গেছে, আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে? ধরেন আপনি একটা দেশের সাথে যুদ্ধ লাগছেন, একটা দেশের আর্মি, একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে, এবার আপনার 2 গ্রুপে যুদ্ধ লাগছেন। এখন ওই দেশে এমন, মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আসে, এই দেশে অনেক মানুষ আছে যারা তার নিজ দেশের কাজকে সাপোর্ট করে না। ফর এক্সাম্পল, পাকিস্তান বাংলাদেশকে দখল করতে আসছে। ধরে নেন পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে যে না, বাংলাদেশের উপর জুলুম হচ্ছে, এটা ইসলামে জায়েজ নাই, অত্যাচার, জুলুম করতেছে, আমি কেন দেশ দখল করব? এখন বাংলাদেশ কি, যে লোকটা বলে যে পাকিস্তান ভুল করতেছে, যে পাকিস্তানিটা বলে পাকিস্তান ভুল করতেছে, বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত, হারাম, এটা ঠিক না, এটা টেরোরিজম। সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছো। এবার বলেন, বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ? যে লোকটা এই অন্যায়ের বিরোধিতা করে। তো ধরেন এবার ইসরায়েলি ইহুদি মরুক, অথবা খ্রিস্টান নাসারা মরুক, অথবা আপনি কি মনে করেন কাউকে মেরে ফেলা যায়? পার্সোনালি আপনি এটা মনে করেন? একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে, ওই দেশের যত মানুষ ওদের যোদ্ধাদেরকে সাপোর্ট করে, ওরা সবাই সমক্যাটাগরিতে বিচার হবে। কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে, এই দখলদারিত্বে তার সাপোর্ট আছে, এই দখলদারিত্বকে সে হেল্প করে। তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায়, তরকারি পাকায়, এদেরকে সাপোর্ট করে, খাদ্য প্রদান করে, দুজনই যোদ্ধা, দুজনই আমার দেশের বিরোধী। কিন্তু যে লোকটা বলে না, ওই দেশকে কেন দখল করতেছো, আমার দেশে থাকো, তুমি নিজ দেশে থাকো, নিজ ভূখণ্ডে থাকো, নিজ এরিয়ায় থাকো, আরেক দেশ দখল করি না, আপনি কি মনে করেন আমি তাকে মারার অধিকার রাখি? আমি তাকে মারার অধিকার রাখি না। আমি সাধারণ সিভিলিয়ানকে মারার অধিকার রাখি না। যে আমার বিরুদ্ধে যুদ্ধ করেন তাকে মারবো। আপনি কি মনে করেন যে এই যে মানে কি বলে এটাকে, আস্তাগফিরুল্লাহ, মানে কিভাবে বুঝাবো ভাই, আমার তো জ্ঞান নাই ভাই, আপনারা অনেক বেশি জ্ঞানী আমার থেকে। আপনি বলতে পারেন যে আমি কেন এগুলো বলতেছি, ওয়াই? আরে ভাই, আমরা মুসলমানদের অধঃপতন কোথায় জানেন? মানে আমার অধঃপতন কোথায় জানেন? আমার অধঃপতন হচ্ছে, মানে কি বলবো ভাই, দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই, দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই, টাকনুর উপরে প্যান্ট পরার জিহাদ আমার মধ্যে নাই, মায়ের সাথে সদাচরণের জিহাদ আমার মধ্যে নাই, সুদ, ঘুষ, চুরি, বাটপারি, দুর্নীতি, লম্পটি, চরিত্রহীনতা, নেশা, এগুলো ছাড়ার জিহাদ আমার ভিতরে নাই। আমি আসছি আরো বড় জিহাদে। আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ, অথচ আমার ভিতরে চুরি বাদ দেওয়ার, মানে নামাজ কন্টিনিউ করার আমার ভিতরে জিহাদ নাই। কত পার্সেন্ট আমি বা আমরা ফজরের সালাত আদায় করি? কত পার্সেন্ট আমি বা আমরা সপ্তাহে 35 ওয়াক্ত সালাত আদায় করি? কত পার্সেন্ট আমি বা আমরা যাকাত প্রদান করি? কত পার্সেন্ট আমি বা আমরা বোনের সম্পদ, বোনের হক আদায় করেছি? কত পার্সেন্ট আমি বা আমরা বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করি? কত পার্সেন্ট আমি বা আমরা মসজিদ মাদ্রাসায় শুধু দান করে ভুলে যাই না, ওটার অন্যান্য নিয়ম নীতিগুলো ফলো করি? কত পার্সেন্ট আমি বা আমরা ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জ করি গত 15 বছর, অথচ 15 বছর থেকে ওয়াজের কমিটি, ওয়াজের সভাপতি আমি, আমার দাড়ি নাই, আমার টাকা নিচে প্যান্ট, আমি চুরি করি, আমি ঘুষ খাই? কত পার্সেন্ট আমি বা আমরা মুসলিমরা লেনদেনে সঠিক? কত পার্সেন্ট আমি বা আমরা ধার নিয়েছি, টাকা সঠিক সময় পরিশোধ করেছি? কত পার্সেন্ট আমি বা আমরা ঘরে টাকা রেখে আরেক বেটার জীবন চলে যাচ্ছে, ওকে আমি টাকা ধার দেইনি? কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন শিখাইছি? কত পার্সেন্ট? 160 মিলিয়ন বাংলাদেশি, 160 মিলিয়ন বাংলাদেশি, কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন পড়া শিখাইছি? কত পার্সেন্ট আমি বা আমরা নিজে কোরআন পড়তে পারি? কত পার্সেন্ট আমি বা আমরা আরবি হরফ চিনি?
কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন সাহাবীর নাম জানি? কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নাম জানি? কত পার্সেন্ট আমি বা আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট ছেলে সন্তান কতজন, সব স্ত্রী থেকে? কত পার্সেন্ট আমি বা আমরা জানি ওনার সবগুলো কতজন ওয়াইফ থেকে সন্তান হয়েছে ওনার, আর কতজনের ঘরে সন্তান হয়নি? কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার পরিবারের ওনার বংশ হিস্টরি জানি আমরা? কত পার্সেন্ট আমি বা আমরা জানি যে তিনি কিভাবে খেতেন, কিভাবে পড়তেন, কিভাবে ঘুমাতেন? হাউ মেনি অফ আস নো দ্যাট? হাউ মেনি অফ আস? কতজন আমরা জানি? হ্যাঁ, আস্ক ইউরসেলফ, আই এম আস্কিং মাই সেলফ। আমি আমাকে বিচার করি, আমি আমাকে বিচার করি। সৌদি আরবে কিছু বলে না কেন? তুর্কি এ বলতেছে, ইরান সেই বলতেছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? সৌদি আরব যে যুদ্ধ লেগে গেলে আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ সরকার যায় সৌদি আরবের সাথে যে যুদ্ধ করবে ওদের সাথে কেন? কারণ মক্কা মদিনা আছে তো। ফিলিস্তিন আল আকসা আছে, ফিলিস্তিন আল আকসা আছে, তাহলে তারা যায় না কেন? আল আকসার জন্য যাবে না, মক্কা মদিনার জন্য যাবে না? ইটস দেয়ার ফাইট। Do not interrupt their fight. Every time you attack and they lose their land. Every time you attack, Palestinians lose their own land. 75 years যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর, আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে। ইয়েস, আমি অস্বীকার করি না যে ইনশাআল্লাহ ওয়াইন্না ইনশাআল্লাহ, আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার মতো গরু ছাগলে করবে না, আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে, আমার মতো সুদখোর ঘুষখোর বাটপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না, আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না, আমার মতো গরু ছাগল ওটাকে স্বাধীন করবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে, ওখানে জুলমের শিকার হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন, আমি দোয়া করি। আমি তো আর জানি না কে শহীদ, কাউকে শহীদ বলে তো আমি আখ্যা করতে পারি না। তবে আমি কামনা রাখি, আমি কোরআন ও সুন্নাহ থেকে যে সামান্যটুকু বুঝ পেয়েছি, আমি এই জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও। ইয়া আল্লাহ তুমি তাদের যারা পৃথিবীর থেকে চলে গেছে নির্মমভাবে, আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ। আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে, তবে গরু ছাগলরা বিজয় করবে না, গরু ছাগলরা বিজয় করবে না, বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না, কোরআন তেলাওয়াত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না, যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপেরা যায় বিজয় করবে না, যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না। ইনশাআল্লাহ বিজয় করবে কারা? ইসলামের বীর পুরুষরা, যারা সালাত হেফাজত করে, যাকাত হেফাজত করে, স্ত্রী সন্তানের হেফাজত করে, যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না, যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না, যারা আমার চাইতে অনেক বেশি উন্নত, আমার চাইতে অনেক বেশি সাহসী, যারা গরু ছাগল চায়ের দোকানে বসে চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায়, তারা ফিলিস্তিন করবে না। এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না। যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে। যারা ফিলিস্তিন স্বাধীন করবে, দে আর দ্য রিয়েল মুসলিম, দে আর দ্য রিয়েল ফাইটার। তারা হবে অন্যায়ের বিরুদ্ধে সত্য মুজাহিদ। আমার মতো গরু ছাগল করবে না। ফেসবুকে এসে যারা চিল্লাচিল্লি করে, চায়ের দোকানে বসে বসে যারা ইরান এই বলছে, তুর্কি ওই বলছে, সৌদি আরব কিছু বলছে না কেন, দুবাই কেন কিছু বলছে না, কাতার কেন কিছু বলছে না, তুমি কেন কিছু করছো না? তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয়, সৌদিকে খুব সবল মনে হয়। সৌদি আরবের জায়গায় তারা মনে করে যে ইসরায়েল খুব সবল, তারা খুব দুর্বল। এটা মাথায় নাও, মাথায়। হ্যাঁ, তোমার জায়গায় তুমি মনে করো